এই মুহূর্তে সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, বোলিংয়ের পর ব্যাট হাতেও কিন্তু শ্রীলঙ্কা দাপট দেখাচ্ছে। বাংলাদেশ 247 রানে অল আউট হওয়ার পর শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমেছে এবং কি লাঞ্চ ব্রেক পর্যন্ত তারা খেলেছে 21টি ওভার এবং সেখানে রান তুলেছে 83 রান। স্কোরিং রেট দেখলেও আসলে বোঝা যায় এই উইকেটে যে আসলে রান তোলা সম্ভব, অথবা বাংলাদেশ বোলাররা সেই রাইট চ্যানেলটা আসলে স্পর্শ করে বল করতে পারছেন না, যে কারণে হচ্ছে যে বাংলাদেশ বোলাররা খুব বেশি একটা বলা যায় যে বিপাকে ফেলতে পারেনি কিংবা চ্যালেঞ্জ জানাতে পারেনি শ্রীলঙ্কান যে দুজন ওপেনার রয়েছে। আমরা দেখেছিলাম একটা আবেদন হয়েছিল, আম্পায়ার সাড়া দেয়নি, পরবর্তীতে শান্ত রিভিউ নিয়েছেন, কিন্তু আম্পায়ার্স কলের কারণে কিন্তু বেঁচে যায় শ্রীলঙ্কা। ওই একটা বল ছাড়া মোটামুটি বলা চলে যে এখন পর্যন্ত অনেকটা আগ্রাসী ঢঙ্গেই খেলেছে। শ্রীলঙ্কার এই ব্যাটিং দেখে আসলে বলতে হয় বাংলাদেশের ব্যাটিংয়ের কথা, কারণ বাংলাদেশ প্রথম দিনে যেভাবে ব্যাট করেছে, যেটা আসলে কলম্বোর উইকেটের যে চরিত্র বলে, আমরা এর আগের টেস্টগুলোর পরিসংখ্যান দেখছিলাম, প্রথম ইনিংসে যারা আগে ব্যাট করে তারা একটা ভালো সংগ্রহ করার সুযোগ পায়। কারণ কি, যেহেতু প্রথম দিনে উইকেটটার আচরণটা ব্যাটসম্যানদের পক্ষে থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটুকু তাদের সেই উইকেটটাকে ভালোভাবে কাজে লাগাতে পেরেছে, সেই প্রশ্নটা এসেছে বারবার প্রথম দিনের শেষে। তবে দ্বিতীয় দিনের যে অংশটুকু বাংলাদেশ ব্যাট করেছে, তাইজুল এবং কি এবাদত দুজন মিলে ভালোই রান বোর্ডে যুক্ত করেছে। বলতে হয় তাদের কাছ থেকে আসলে এই রানটা একেবারে অপ্রত্যাশিত রান বোনাস হিসেবে যুক্ত করেছেন। এই রানের উপর ভিত্তি করে 247 রানের একটা পুঁজি পেয়েছে বাংলাদেশের স্বীকৃত ব্যাটসম্যান যিনি ছিলেন সবশেষ মেহেদী হাসান মিরাজ, 197 রানের মধ্যে আউট হয়েছে। এই যে 47 কিংবা 50 রান যুক্ত করেছেন শেষ দিকে তাইজুল, এবাদত কিংবা নাইম হাসান তারা মিলে। তো এখন হচ্ছে যে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে বোলারদের। স্পিনার তাইজুলকে দেখেছি ভালোই, তিনি দু একটা সময় টার্ন পেয়েছেন। মেহেদী হাসান মিরাজ যুক্ত হয়েছেন এই টেস্টে, বোলিং অপশন বেড়েছে, কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে ফলাফল দেখছি না। গলে যেটা হয়েছিল যে বাংলাদেশ কিন্তু শুরুর দিকে দু একটা উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও প্রেশার দিতে পেরেছে প্রতিপক্ষকে, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কার যে ব্যাটিং ইনিংস তাতে খুব বেশি একটা প্রেশারে পড়তে হচ্ছে না এবং কি খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারছে। এবং এই ব্যাটিংয়ের ধারাবাহিকতা যদি থাকে, আমরা সবশেষ টেস্টের দিকেও যদি দেখায়, আফগানিস্তানের বিপক্ষেও টেস্ট খেলেছে শ্রীলঙ্কা, সেখানে দেখা গেছে যে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ব্যাটিং অনেক বড় একটা সংগ্রহ দিয়ে দিয়েছে, সেটা টপকে আসলে আবার লিড দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ এই কলম্বোতে যদি ফলাফল কিংবা একটা ড্রও দেখতে চায়, সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কাকে খুব দ্রুত অল আউট করতে হবে। তো আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ড থেকে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল, জানাচ্ছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের খবর।